যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। ওরাও আমাদেরকে ফোন দিচ্ছিল কিছু চারা নাকি শর্ট পড়েছে, ওই চারাগুলিকে নিয়ে ওদের ওখানে পৌঁছে দিব। এরপর ওদেরকে নিয়ে এসে অন্য জমিতে আমরা চলে আসব। আসার পরে ওই জমিতে খাওয়া দাওয়া করে তারপর বাকি পেঁয়াজ আমরা লাগাবো ইনশাআল্লাহ। তো পেঁয়াজের চারাগুলি একটা বস্তার মধ্যে ভরে আমার ভাগ্নে আপনকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে এই চারাগুলি ওদেরকে দিতে। কিন্তু এসে দেখলাম যে চারা তেমন একটা শর্ট পড়বে না, যে চারা আছে ওই চারাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পেঁয়াজের এই চারাগুলি লাগানোর ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখেছি এক একভাবে এক একজনে লাগায়, তবে আমাদের এখানে খুব যত্ন সহকারে এই পেঁয়াজের চারাগুলি লাগানো হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেঁয়াজের চারাটা লাগানো শেষ হয়ে গিয়েছে। এই জমিতে এখন আমরা কুয়াশার ওষুধ দিয়ে দিব এবং কিছু বাইলা শাক বলি আমরা, মানে বেলে শাক আর কি, আঞ্চলিক ভাষাটা বললাম। তো ওই শাকটা যাতে না হয় এই জন্য মূলত আমরা একটু কীটনাশক ব্যবহার করি, কারণ হচ্ছে যে এই জমিতে একটু পরেই পানি দেওয়া হবে এবং এই পেঁয়াজের চারায় পানি দেওয়ার সাথে সাথে এখানে যে ঘাসগুলি আছে ওই ঘাসগুলি, তারপর হচ্ছে যে বেলে শাক বললাম, বিভিন্ন ধরনের শাক আছে, ওগুলি জ্বালিয়ে যায় এবং ওইগুলি জ্বালিয়ে গেলে এখানে পেঁয়াজের চারাগুলি বড় হতে তেমন একটা সমস্যা হয়ে যায়। এ কারণে মূলত এটা দেওয়া হয়। আমরা অন্য একটা জমিতে চলে এসেছি। এই জমিতে আসার পর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিব, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে, অর্থাৎ এই যে জমিতে আমরা বসা আছি এখানেই আমরা পেঁয়াজের চারাটা লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই জমিতে মূলত হচ্ছে যে এখানে যে পুরো জমিটা দেখতে পাচ্ছেন, এই পুরো জমিতে আমরা সবজি চাষ করেছি। এটা বড় হলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো। গত কয়েকদিন আপনারা আমাদেরকে দেখেননি, আমরা ব্যস্ত ছিলাম এর পাশাপাশি দেশের যে অবস্থা সেটার কারণে মূলত হচ্ছে আমাদের ভিডিওগুলো তেমন একটা দেওয়া হয়নি, কারণ সবারই মন খারাপ ছিল, যে কারণে আমরা এর মধ্যে ভিডিও দিইনি। তবে আলহামদুলিল্লাহ কাজ করেছি। তো যাই হোক এখন থেকে আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো এই জমিতে পেঁয়াজ লাগানোর পরে এখানে আমরা পানি দিয়ে দিচ্ছিলাম এবং পানি দেওয়ার পরে আমাদের যে বাকি সবজির যে মানে খোলাগুলি, আমরা খোলাগুলি তৈরি করেছিলাম, আমরা সেখানেও পানি দিয়ে দিচ্ছি। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা, কৃষি এবং আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।